দালাল পলাইলে হালার ফালারে ধরো না হনো স্বপ্ন পূরণ করতে ইতালি গেছিলাম। দালালে কইয়া পাঠাইছে 5 স্টার হোটেলে চাকরি হইবে। যাইয়া দেখি শহরের মধ্যে গরুর ফার্মে ঘাস কাটা লাগবে। ইয়া কি কাম হইলে? নতুন বিয়াটা হচ্ছি 6 মাস। যাওয়ার কালে বউর কান্দনে পাড়া প্রতিবেশীও কানছে। গলা এমন দ্বারা ধরছেলে 3 জনে মিললেও টাইনা ছাড়াইতে পারে নাই। কয় এই যে মোরে থুইয়া যাও ফেরিয়ার মোরে নাও পাইতে পারো। কইলাম কে যাবা কই? কয় মরিয়াও তো যাইতে পারি। ওরকমের কথা কয় না আমার ময়না। তোমাকে সবাই সুখের ফিরনেই তো মুই যাই। দেশের বাজারের যে অবস্থা, মাছ গোস্ত না হয় বাদই দিলাম, তরি তরকারি কিনে খাওয়াই তো দায়। হের চাইয়া যাই বিদেশ যাইয়া কয়টা টাকা কামাই। আব্বার জমি তো বেচছি, হৌরের দায়িত্ব 1 লাখ টাকা উদ্ধার আনছি। দেশে শান্তি নাই দেখে একটু শান্তির আশায় বিদেশে গেলাম। হালার গরিবের শান্তি জগতে কোনো হানি নাই। দেশে ফিরিয়া আর বাড়ি যাই নাই। কোন মোহে যামু, কয়েক ফির বাপ জ্বালামো, ব্রিজে গুইন্দা লাভ দিমু। পরে চিন্তা করিয়া দেখলাম হেলে দেখি মরিয়ে যামু, এতে লাভ হইবে কি? জাগো ফিরনে মোরাইজ গো এই দশা ওগো আগে বুঝলমু। ওই দালালের ধরিয়া উচিত শিক্ষা দিমু, হেইয়ার পর বাড়ি যামু। শুনছি দালালে বলে ডাকাইতা বরিশাল হৌর বাড়ি আইছে বেড়াইতে। চাচাতো ভাইটারে ফোন দিলাম, কমনে তুই? চাচাতো ভাই কয় মগো দেশি নাম্বার কি ইতালিতেও চলে? কইলাম গাড়ে আয়, সব কমু আনে। তালা দুয়া সাইড দিয়ে আইয়া পড়ছে লগে লগে। বিপদের কথা হলে বন্ধু বান্ধবের আগে রক্তই আগে লাফাইয়া পড়ে। ওরে ভাই আইছো তুই? দালালে তো মোরে শেষ করিয়া দেছে। স্বপ্নের ইতালি যাইয়া একটানা 14 দিন চরের মধ্যে ঘাস কাটছি আর গরু পালছি, আনলিমিটেড গোবর হালাইছি। যেয়া করি নাই জীবনে বাড়ি বইয়া হেইয়া করছি ইতালি যাইয়া। হালার পোহালারে ধরতে পারলে প্রথমে আধা কেজি গোবর খাওয়ামু, কমে বিছামু। ওরে দেখকে লই ওর হালা হুমন্দিও হইতে পারে। দাদু এই লোকটাকে চেনেন? হালকা চেকন করিয়া দেখতে কালো আর দৌড় দিলে বাতাসের লগে ওরে। কয় না ভাই, এরে তো দেহি নাই কোনো হানে। ভালো করিয়া দেখেন দেহি ভাই, এই এলাকায় বলে ওর হরু বাড়ি। মাঝে মাঝে বলে বউ লইয়া রাস্তায় ঘোরে। কয় না ভাই, এই মালটা চোখের সামনে পড়ে নাই। না পড়লে কি আর করবেন, চলিয়া যান তয় হেলে। শুনছি হুমন্দির পুতে বিয়াও করছে 3টা। দালালির টাকা দিয়ে বউ পালে, ওর গায়ে বাজবে কুমির দেয়া। তামা তামা বানাই হালামু পুরো এলাকা। উন্দুরের অধে হানলেও বিছাইয়া বাইর করিয়া হালামু। আব্বাই কইছিলে বিদেশে যাবি কির ফিন্ডে, এর চাইয়া দেশে বইয়া ব্যবসা বাণিজ্য কর। বেশি খাইতে গেছি, অল্পতে ধরা খাইয়া বইয়া রইছি। টাকা কয়টা দিয়া গেরমের করতাম, বউডারে লইয়া খাই বা না খাই এক লগে থাকতাম। এই লোকের কাছে জিগেই দেহি, দেখতে তো মনে হয় মাল চালু আছে। দাদা এই পিসটাকে দেখছেন কোনখানে? আরে খাইছে। কারে খাইছে? ওরে খায় নাই, ওরে তো মুই চিনি। সামনে যাইয়া বাইরে যাইবেন, অপায় দেখতে আইছি ওরে। এতক্ষণ আল্লি কই ভাই, আয় বহে আয়। পরে এক সময় দেখা হইলে চাবিরি খাওয়ামু অনেক। আইজ সময় নাই। ওরে পাইলে প্রথমে কোন স্টাইলে মারমু, পারামু না লাইতামু? আয় আগে হোমন্দির পুতের পাইয়ে এলো, এরপর যা করার করমু। এ মেয়া এত চিন্তা করেন কেন? এই দুলাল দালালের দায়িত্ব আজ পর্যন্ত কেউ নিরাশ হয় নাই। আমরা হারাম খাই না। আমাকে অফিস যেটা বলে এর চেয়েও মানুষ বাহিরে যাইয়া অনেক কিছু বেশি পায়। পরে আমাকে ফিরনে কত উপহার পাঠাইয়ে দেয়, আমরা নেই না যে তোরা সুখে থাক। আমাকে কোম্পানির ব্যাপক চাহিদা, বেশি কথা আমরা মানুষের সাথে বলি না। টাকা পয়সা সব জোগাড় রাখো, ফ্লাইট যে কোনো সময় পড়িয়ে যাইতে পারে। ওর বাড়িয়া 11 জন গুছাইছি আর 4 জন। বস টার্গেট মোটামুটি ফিল আপ হয়ে গেছে। 1 লাখ টাকার ভিসা 6 লাখ টাকা বেচে দেই। ডলারের দিকে একটু খেয়াল রাখেন। খেয়াল রাখতে তোর আব্বাই ইতালি গুনি আইছে। এমন খেয়াল রাখবো জীবনে আর বলতে পারবি না। 14 দিন গোবর হালাইছো মোরা তার জাগা বেচা টাহা। ভাইজান আসসালামু আলাইকুম। চিনতে পারছেন মোরে? 5 স্টার হোটেলের ভিসা দিয়ে পাঠাইছিলেন যে, চিনতে পারমু না? কেমন কথা হইলে? তয় দেশের মাটিতে কির ফিরনে হালার পো হালাই পলাই দেহি ধরো না হনো। ওর জাগা বেচা টাহা দৌড়ায়। তোরে গোড়াইতে পিটান শুরু হরমু না আগাইতে পিটান শুরু হরমু? তোর ফিরনে রাজা আসে ডিম কিনছি, তোরে থেরাপি দিমু না? মাথা গরম করলে কাম হইবে না, এতে টাকা ফেরত হইবে না। সিস্টেম এমন করমু হাপো মারমু লাডিও ভাঙবে না। ও কি ভাই তুই পাও ধরো কে? পাও সার সুর করে। আগে হন পাগল, তোর লগে দেই এতক্ষণ মজা করছি। তোর ফান্নে বেড়া মোর কপাল খুললে গেছে। তো মোর কষ্ট দেখে অন্য এক মালিক নিয়ে মোরে ম্যানেজারে চাকরি দেছে। এসির মধ্যে ঠান্ডা বাতাস একসে। দালালে কয় সত্য পাগল মিথ্যে কমুকা। মোরে 3 লাখ টাকা দেছে, দেশে গুঞ্জে যাইয়া ঘুরিয়া কপাল কার ফিরনে খোলে কিছু কম যায়? রাগোস না, যেটু করছি মজা করছি, এখন তো পেটিয়া খাওয়ামু। রাগোস না ভাই, আউনলাইনের পর সবাই মিললে গাড়ি কিনতে যামু। চিন্তা করছি দেশে যে কয়দিন আছি খালি ঘুরমু। দালালে কয় মোর উপরেও আমি কোনো কষ্ট রাখেন না, মোর ফিরনি কিন্তু আমনের কপাল খুলছে। হে আবার কল লাগে। দালালে কয় আমের গাড়ি লাগবে? মোর চাচা তো হালার একটা ভালো নতুন গাড়ি আছে, হে বিদেশ যাইবে, সেই জন্য গাড়ি গো বেচতে হেলাইবে। গাড়ি গো এখন দেখান যায় হয় যাইবে আনে। দালালে ফোন দিলে হের হালারে তোর তরি গাড়ি ডে লইয়া মগো কাইনাডির রাস্তায় আয় দেহি। এর মধ্যেই দালালের হালায় গাড়ি গো লইয়া আইয়ে পড়ছে। গাড়ি গো দেখতে ভালোই আনলে। মুই কইলাম দুলাল ভাই যখন এই গাড়ি গোকে নিতে কইছে, মুই এই গাড়ি গোই নিমু। দাম যা চাই হইবে আনে। গাড়ি গো আগে একটু ট্রায়াল দিয়ে লই, না চালাইয়ে দেখলে কেমনে কি বুঝমু, কেমনে কি চলে হেয়াও তো বুঝতে হইবে। এরপর না হয় নিমু। চাচা তো বাইরে কইলাম মোর পিছে আইয়া একটু ব, অনেকদিন চালাই না তো আত ক্লিয়ার নাই। দুলাল ভাই এখানে একটু খারাপ, কোনো সমস্যা নাই। দুলাল ভাই বইয়া চাটা খান, মোরা যায়। আর জীবনে আমু না, দায় দাবি রাখেন না। চিপা কলে মানুষের হালাইলে কেমন লাগে এখন আমি বোঝেন। ওরে মা
গো, ওরে বাবা, ওরে মা, ওরে মা, ওরে মা, ওরে একটু পানি, একটু পানি।